হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন আমরা কথা বলবো যে ইট ওয়েলকাম টু ডেয়ারি বলে যে সিরিজটা চলে এসছে, ওর 8টা এপিসোড রিলিজ করে গেছে, উইকলি রিলিজ করছে, আপনারা জানেন। তো জিও হটস্টারে পেয়ে যাবেন এবং হিন্দি ডাবিংও পাবেন। 8টা এপিসোড রয়েছে এবং এটা হচ্ছে ইট বলে যে ছবিটা 2017-তে বেরিয়েছিল, 2019-এ বেরিয়েছিল। এটা হচ্ছে তার প্রিকুয়েল একটা সিরিজ আর কি। এক কথায় বলতে গেলে কাজটা আউটস্ট্যান্ডিং হয়েছে, প্রত্যেকের দেখা উচিত। সব থেকে প্রথমে লোকের কোয়েশ্চেন এটাই থাকবে। আচ্ছা, বলে দিলাম প্রথমেই হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। অনেকের ইংলিশে দেখতে প্রবলেম হয়, তো হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে, আপনারা সেটা চেক আউট করে নিতে পারেন। আচ্ছা, অনেকের কোয়েশ্চেন এটাই থাকে যে আগে কি সিনেমাগুলো দেখতে হবে তবে প্রিকুয়েলটা বুঝতে পারবো। তার আনসারটা হচ্ছে যে দেখুন, ওই সিনেমাগুলো দেখে থাকলে আপনি ওয়ার্ল্ডটার ব্যাপারে বেশি ভালো বুঝতে পারবেন। এই যে ডেরি বলে যে জায়গাটা রয়েছে, যে দেখাচ্ছে শহরটা, সেটার ব্যাপারে বা ক্যারেক্টার্সগুলোর ব্যাপারে, এই ওয়ার্ল্ডটার ব্যাপারে একটা বেসিক আইডিয়া থাকলে আপনি আরও বেশি মজা পাবেন। বাট যদি নাও দেখা থাকে 2017 বা 2019-এর ছবিটা বা স্টিফেন কিংয়ের নভেলের ব্যাপারেও আপনার কোনো আইডিয়া না থাকে, তবু এই প্রিকুয়েল শোটা আপনি যদি স্ট্যান্ডঅ্যালোন হিসেবেও দেখেন, তবু আপনার জন্য ওয়ার্ক করবে। এখানে আরও ডিটেলে জিনিসপত্র বলা হয়েছে এবং স্টিফেন কিংয়ের পুরো যে ইউনিভার্সটা, সেটা খুব সুন্দর করে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে আর কি। তো সেখানে আপনাদের খুব একটা প্রবলেম হবে না আর কি। তবে যারা স্টিফেন কিংয়ের মানে নভেল লেখার স্টাইলের সম্পর্কে অবগত বা এই মানে ইট ইউনিভার্সের ব্যাপারে জানে, তারা আরও বেশি মজা পাবে আর কি। যেরকম একটা ক্যারেক্টার আছে যে শাইনিংয়েও ছিল আর কি, শাইনিংয়ে যে ক্যারেক্টারটা শাইন মানে ওই পাওয়ারটা ছিল, তো সেই ক্যারেক্টারটা এখানেও রয়েছে। এবং স্টিফেন কিং এই যে মার্ভেল যে জিনিসপত্র করছে না, স্টিফেন কিং রাইটিংয়ের ক্ষেত্রে অনেক দিন ধরেই করে আর কি। মানে একটা ক্যারেক্টারের মেনশন অন্য জায়গায় থাকছে বা কিছু ওই ওয়ার্ল্ডের, তো এরকম ও প্রচুর জায়গায় করেছে এই জিনিসপত্র। বা দুটো গল্পে দুটো টাউন ধরুন বলছে, ধরুন এই ক্যাসেল রক বলে যে একটা টাউন আছে, যেটা স্টিফেন কিংয়ের লেখা নভেল, তো সেইটা আবার ডেরির পাশেই আর কি। তো এরকম জিনিসপত্র সে বহুদিন ধরেই করছে আর কি। মানে তার গল্পগুলো কোথাও না কোথাও ইন্টার কানেক্টেড আর কি। তো আপনার যদি ইউনিভার্সের ব্যাপারে একটা আইডিয়া থাকে, তাহলে আপনি আরও বেশি মজা পাবেন। যদি না থাকে তাহলেও কোনো প্রবলেম নেই, দেখতে পারেন, ভালোই লাগবে। তো এখানে গল্পটার ওপর ফোকাস করছে, এটা 1960s আমরা দেখতে পাচ্ছি। বিকজ পেনিওয়াইজ যে ক্লাউন ইট, সে 27 বছর পর পর আসে, 27 বছর জন্য সে হাইবারনেশন মোডে চলে যায়। এবার এখানে আমরা 60s-এর গল্প দেখতে পাচ্ছি এবং 60s-এ আমরা যেটা দেখছি, অনেকগুলো সাবপ্লট রয়েছে যেহেতু এটা সিরিজ। একদিকে আমেরিকান আর্মি, একজন জেনারেল রয়েছে, সে ওই ডেরি টাউনটার মধ্যে একটা এক্সপেরিমেন্ট চালাচ্ছে আর কি। সে কিছু খুঁজে বার করবার চেষ্টা করছে, কিছু জিনিসপত্র। তো সে একটা আর কি ওখানে শুনেছে যে একটা কোনো রকমের ওয়েপেন আছে, যেটা ওখানে আর কি কোথাও রয়েছে। তো সেটাকে তারা মানে ব্যবহার করতে চাইছে রাশিয়ার এগেনস্টে। তো সেটার একটা সাবপ্লট রয়েছে। আর অন্যদিকে হঠাৎ করে শহরের মধ্যে বিভিন্ন বাচ্চারা গায়েব হতে শুরু করছে। এবার তার পিছনে কে রয়েছে আপনারা বুঝতেই পারছেন, বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছে মানে পেনিওয়াইজ তার পিছনে রয়েছে। এবার সেটা নিয়ে গল্পটা শুরু হচ্ছে। এই সিরিজটা কেন এত ভালো হয়েছে, সব থেকে প্রথম পজিটিভ হচ্ছে এই যে পুরো মিথ বিল্ডিংটা করা হয়েছে, লোড বিল্ডিং যেটাকে আমরা বলি, সেটা এত সুন্দর করে করেছে। এই যে অরিজিনটা দেখিয়েছে, 1908-এর ঘটনা আমরা দেখতে পাচ্ছি, 1930s-এর ঘটনা আমরা দেখতে পাচ্ছি। পুরো যে জিনিসটা এক্সপ্লেন করেছে, তারপরে ওখানে যারা নেটিভ আমেরিকান যারা ছিল, তারা কিভাবে জিনিসটাকে আটকে ছিল, কী ছিল সেই পুরো ব্যাপারটা, ও কেন ডেরি থেকে বেরোতে পারে না, ওইখানে জঙ্গল কী ব্যাপার, সব জিনিসপত্র এত সুন্দর করে এই ওয়ার্ল্ড বিল্ডিংটা করেছে, ওটা দেখবার মতো। আমার হেভি লেগেছে ওটা। দ্বিতীয় হচ্ছে ভাই, আপনারা যদি হরর সিনেমার ফ্যান হন, আপনারা হরর দেখতে পছন্দ করেন, এই কাজটা দেখুন। গোরের কি লেভেল! মানে ফার্স্ট এপিসোড শুরু হচ্ছে একটা গাড়ির মধ্যে সিন আছে, এবং ফার্স্ট এপিসোডের শেষে একটা হলের মধ্যে, একটা সিনেমা হলের মধ্যে একটা সিন আছে, ওই সিনগুলো দেখবেন, ঠিক আছে? বা ক্লাইম্যাক্সে একটা পুরো মিস্টের মতো জায়গার মধ্যে একটা ক্লাইম্যাক্সটা হচ্ছে, সেটা দেখুন। তো প্রত্যেকটা যে হরর সিন আছে, সেই সিনগুলোকে যেভাবে দেখিয়েছে না, দেখবার মতো আর কি। মানে গোর ব্লাড বাথ প্রচুর রয়েছে এবং আপনি ভয়ও পাবেন। তো সেই হরর পোর্শনটা মানে দারুণ এনজয়েবল আর কি। এবং তার সাথে যে মিস্ট্রি বিল্ডিংটা করেছে যেভাবে, আচ্ছা টুইস্ট অ্যান্ড টার্নসও ভালো ভালো আসে কিন্তু। হ্যাঁ, মানে প্রথম ধরুন এপিসোড 1 একটা ক্যারেক্টারকে দেখাচ্ছে, পরে সেই ক্যারেক্টারটাকে ফেরত আনে, তারপরে সেটাকে দিয়ে আবার টুইস্ট দেয়। মানে সেগুলো মজাদার আর কি, মানে হেভি ইন্টারেস্টিং আর কি একটা স্ক্রিন প্লে হয়েছে। এবং পুরো যে সাবপ্লটসগুলোকে যেভাবে নিয়ে এসছে, সব কিছু খুব ভালো, মানে রাইটিং খুবই ভালো আর কি। আমি যেটা দেখতে চাইছিলাম যে ভাই, স্টিফেন কিং একটা যখন নভেল লিখেছে, উপরের লেয়ারটা হয়তো হররের হতে পারে, ভিতরে তো একটা বক্তব্য তার ছিল। দেখবেন এই যে ইট, এই যে পেনিওয়াইজ, এ হচ্ছে লোকের ফিয়ারের ওপর বেঁচে থাকে। বাচ্চারা যত ভয় পাবে, ও তত লোককে ভয় দেখাবে আর তাদেরকে মারবে, খেয়ে নেবে আর কি তাদেরকে। এবার ওকে হারাতে গেলে এই যে লুজার্স ক্লাব, তাদের কি দরকার? বন্ধুত্ব, ইউনিটি, ভয়ের ওপর জয় করা। এই যে ব্যাপারগুলো, এই যে মেসেজিংগুলো ছিল, যেগুলো স্টিফেন কিংয়ের নভেলের মধ্যে ছিল, যে এগুলো দিয়েই আপনি ফিয়ারকে হারাতে পারবেন, এই ব্যাপারটা কিন্তু এখানেও রাখা হয়েছে। এবং যেহেতু 60s-এ বেস করা হয়েছে, এবং 60s-এ আমেরিকাতে যে একটা টার্বুলেন্ট পরিস্থিতি চলছে, আমেরিকান গভর্নমেন্ট তার নিজেরই লোকেদেরকে আর কি, সিভিলিয়ানদেরকে কন্ট্রোল করতে চাইছে, বিকজ আমেরিকানরা প্রশ্ন তুলছিল গভর্নমেন্টের বিরুদ্ধে। তো সেই জিনিসপত্রগুলোকেও কিন্তু এখানে তুলে এনেছে আর কি। তো আমার ওই মেসেজিং পার্টটাও কিন্তু খুব ভালো লেগেছে, যে ভাই এমনি জাস্ট একটা হরর শো বানাচ্ছে না, সেটার মধ্যে কিছু বক্তব্য রেখেছে। আপনারা যদি নিক্সনের ব্যাপারে পড়েন,
নিক্সনের পুরো এটাই আর কি, ওই সময় 60s রেসিজমের ব্যাপার উঠে এসেছিল, সেই সময় আমেরিকা প্রচণ্ড রেসিস্ট একটা কান্ট্রি ছিল ব্ল্যাকদের প্রতি, তো সেই সব জিনিসপত্র কিন্তু উঠে এসছে এই কাজটার মধ্যে। আর বাচ্চাদের মধ্যে যে বন্ধুত্ব ইত্যাদি দেখিয়েছে, ওখানে যে ইমোশনসগুলো ওয়ার্ক করে সেগুলো খুব ভালো লেগেছে। খালি আমি বাচ্চাদের যে লাভ স্টোরিগুলো দেখিয়েছে চুমু ফুমু খাচ্ছে, ওগুলো আমার একদম পোষায়নি। 90s একটা মিনি সিরিজ এসেছিল, সেটা আমি দেখিনি, সেটা পরবর্তীকালে সেটা থেকে ইন্সপায়ার্ড আমাদের জিতে, আমাদের মানে ইন্ডিয়াতে একটা হয়েছিল আর কি, বুঝলেন তো, মানে ইট থেকে ইন্সপিরেশন নিয়ে হয়েছিল, সেটা দেখেছিলাম। বাট 90s এর মিনি সিরিজটা আমার দেখা নেই। 2017 সালের ছবিটা নয়, 2019-এ, আমার এখন মনে পড়ছে না, অনেকদিন আগে দেখেছিলাম। তো ওখানে দ্য থিং, মানে আমাদের যেটা 80s এর ছবি, আপনারা নিশ্চয়ই জানেন, জন কার্পেন্টারের কাল্ট ছবি, হরর ছবি থিংয়ের মতো একটা ইন্সপিরেশন নিয়ে করেছিল। হ্যাঁ, মানে ইট আর কি মাকড়সার মতো হয়ে যায়, তো আমি ওই রকম একটা জোনের মধ্যেও মানে আশা করছিলাম যে যাবে। এখানেও অনেক কিছু করেছে আর কি, অনেক টাইপের ও রূপ ইত্যাদি নিয়ে নেয়, বাট ওই মানে স্পাইডারটা মিস করলাম আর কি। তো আপনারা কারা ওই স্পাইডারটা মিস করেছেন, ওই ফর্মটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কথায় বলতে গেলে ইট ওয়েলকাম টু ডেরি হেভি হয়েছে, এবং এর পরে ওরা আরও পার্টস নিয়ে আসবে। এই পার্টটার মধ্যে মোটামুটি সবই এক্সপ্লেন করে দিয়েছে আর কি, মানে লোডটা এটা সব কিছু এক্সপ্লেন করে দিয়েছে। বাট এটাতে যা স্কোপ আছে, আরও নাকি সিজনস আসতে পারে, এবং ডিরেক্টরও নাকি নিজে বলেছেন যে আরও মাল্টিপল সিজনস আসবে। এবার দেখা যাক সেগুলোতে কি মানে এক্সপ্লেন করে। এবং এই যে টার্টেল একটা, মানে এই যে পুরো ওয়ার্ল্ডটার মধ্যে একটা টার্টেল আছে যে আর কি গুড স্পিরিট, এবার তার সাথে এর আর কি লড়াই মানে একটা মেনশন আছে ইটের, ইট যেহেতু পেনিওয়াইজ আর কি ব্যাড, তো সেই ব্যাপারগুলো এবার এক্সপ্লোর করে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। টার্টেলের মেনশন এখানে বহুবার আছে আর কি। তো দেখা যাক এর পরবর্তী পার্টসগুলোতে আমরা কি দেখতে পাই। এইবারে কিন্তু মানে পুরো স্টোরি টেলিংটা হেভি হয়েছে আর কি। তো কারা কারা দেখে ফেলেছেন ইট ওয়েলকাম টু ডেরি, অবশ্যই কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।